আমার নাম হচ্ছে শ্রী রমাপ্রসাদ বসু। আমি পেশায় আইনজীবী এবং আলিপুর পুলিশ কোর্টে ক্রিমিনাল প্র্যাকটিস করি এবং আমি সাউথ 24 পরগনার পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। না, হোম মেকার। খুব ভালো। তো আপনি আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে কতদিন ধরে যুক্ত? জয়দেব শাস্ত্রীর সাথে আমি ক বছর হলো, 7 বছর ওনার সাথে যুক্ত এবং বিভিন্ন এতে ওনার কাছে এসেছি এবং ওনার কাছ দিয়ে যেগুলো প্রবলেমগুলো উনি আমাদের সলভ করেছেন এবং আমার মেয়েরও যেসব বাধা বিপত্তি আছে সেইগুলো দেখেছেন এবং উনি আমাদের ওনার। আপনি যেহেতু একজন লয়ার, আমাদের আইন সংক্রান্ত যে সমস্যাগুলো আপনার কাছে আমরা সমাধান করতে যাই, কিন্তু আপনার আবার অনেক সমস্যা রয়েছে যেটা আপনি আসেন শাস্ত্রীজির কাছে সমাধান করতে। তো এই যে উনি সমাধান করে দেন, তো সেই সমাধানটা হওয়ার পরে আপনার কি মনে হয় ওনার সমাধানগুলো একেবারে সঠিক হয়? মানে উনি যেটা আপনাকে বলেন দাদা আপনি এটা করুন আপনার সমাধান হয়ে যাবে, মানে ওয়ে অফ যে গাইড, যেভাবে আপনাকে গাইডলাইনটা দেয় সেটা কি সবসময়ই আপনার কাজে লেগেছে? এখন পর্যন্ত তো ওনার সংস্পর্শে এসে যে কোনো রকম আপদ বিপদে উনি আমাদের সবসময় গাইডলাইন যেটা দিয়ে গেছেন তাতে আমাদের ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি এবং ভালোভাবেই চলছে। এবং সেদিনও গিয়েছিলাম দাদার কাছে, অনেক দিন কোভিড বসেছে, দাদা আমাদের যেভাবে করেছে যে তোমরা আসবে পুজোতে আসবে, যে অবশ্যই আসবে, দাদা আমাদের অন্য চোখে দেখেন। মেয়েরও উন্নতি হয়েছে, মেয়েরও হ্যাঁ, মেয়ের বাধা বিপত্তি সমস্ত তো ছিল। ও তো ওই কেরিয়ার, বিয়ে সমস্ত কিছুতেই ওর বাধা ছিল এবং এখানে এসে নিয়ে এসে ওকে দেখানোর পর উনি বললেন, তারপরে ছেলে ঠিক করা হলো না এই ছেলে ভালো, এই ছেলে আমি ঠিক করে দিচ্ছি, আর যা বাধা বিপত্তি আমি সব দেখে দিচ্ছি, আর দিয়ে কিছু স্টোন দিয়েছিলেন। আর ওইখানে ও আমেরিকায় আবার চলে গেল 19-এ, তখন ওখানে গিয়ে ওর কেরিয়ারটা এখন ভালোই আছে, ওর ভালোই চলছে, ওর সমস্ত বাধা বিপত্তি এখন কেটে গেছে। ওই জন্যই আমাদের দাদার উপরে খুব বিশ্বাস হয়ে গেছে, শাস্ত্রীজির উপরে। মানে পরিবারের উনি একজন পথপ্রদর্শক হিসেবে রয়েছেন। অনেক অনেক আমরাও চাই আরও যারা যারা আছে জয়দেব শাস্ত্রী মহাশয়ের কাছে আসুক এবং ওনার কাছে যে স্নেহ, যে লোকে আপন করে নেওয়া, অনেক এর মধ্যে পাইনি। আমি কাউকে ছোট করছি না, উনি যে আপন করে নেওয়া সেইটা ওনার মধ্যে আছে। আরও অনেক উপকারও করেছেন। আমার মেয়ে যে এত বড় বাধা বিপত্তি থেকে এখন কাটিয়ে উঠেছে, আমি সেইটাই অনেক কৃতজ্ঞ ওনার কাছে।